ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দেরই দান। বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান, আকাশ ভরা। রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিকে শুধু সৌন্দর্যের উৎস নয়, জীবনের শিক্ষক হিসেবে দেখেছিলেন। তার এই বিখ্যাত গানের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি তার পরিবেশ ভাবনা। তার গান আমাদের শেখায় মানুষ ও প্রকৃতি এই পৃথিবীর একই সৃষ্টির অংশ। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ 5ই জুন, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। একটি দিন যা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ বার্তা। এক মুহূর্তের জন্য ভাবুন, যে বাতাসে আমরা শ্বাস নিই, যে জল আমরা পান করি, যে গাছ আমাদের অক্সিজেন দেয়, যে পৃথিবী আমাদের আশ্রয় দেয়, সেই প্রকৃতির প্রতি আমরা কতটা দায়িত্ব পালন করছি। আজকের ভিডিওতে আমরা জানব বিশ্ব পরিবেশ দিবসের ইতিহাস, কেন এই দিন পালন করা হয়, বর্তমান পরিবেশ সংকট, পরিবেশ রক্ষায় আমাদের কি করণীয়। 1972 সালে ইউনাইটেড নেশনসের উদ্যোগে ইউনাইটেড নেশনস কনফারেন্স অফ দ্য হিউম্যান এনভায়রনমেন্ট অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে প্রথমবার বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা শুরু হয়। এরপর 1974 সালের 5ই জুন প্রথমবারের মতো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। আজ এই বিশ্বের 150টিরও বেশি দেশে এই দিন উদযাপিত হয়। এর মূল উদ্দেশ্য হলো মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করা এবং পৃথিবীকে রক্ষা করার জন্য একসঙ্গে কাজ করা। পরিবেশ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জীবন প্রকৃতির উপর পুরোপুরি নির্ভরশীল। উদ্ভিদ আমাদের অক্সিজেন দেয়, বেঁচে থাকার জন্য অন্ন, বস্ত্র ও বাসস্থানের যোগান দেয়। নদী ও জলাশয় দেয় জীবন, মাটি দেয় খাদ্য, বায়ুমণ্ডল আমাদের রক্ষা করে সূর্যের অতিবেগুনি রশ্মির থেকে। কিন্তু মানুষের অতি ভোগবাদী জীবনযাত্রা ও অপরিকল্পিত উন্নয়নের কারণে আজ প্রকৃতি বিপদের মুখে। বর্তমান পরিবেশের সংকটগুলির মধ্যে বিশেষ করে জলবায়ু পরিবর্তন একটি অতি বড় সংকট। পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বাড়ছে, ফলে পৃথিবীর তাপপ্রবাহ বৃদ্ধি পাচ্ছে, ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, হিমবাহ গলছে, হিমালয়ের ধস বাড়ছে। আজকের পৃথিবী এক অভূতপূর্ব জলবায়ু সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন 21 শতকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরিবেশ সংকটগুলির আরেকটি অন্যতম সংকট হলো প্লাস্টিক দূষণ। প্রতি বছর কোটি কোটি টন প্লাস্টিক সমুদ্রে পৌঁছে যায়। সামুদ্রিক প্রাণীরা এই প্লাস্টিক খেয়ে মারা যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মাইক্রোপ্লাস্টিক এখন আমাদের খাদ্য, জল, এমনকি মানব দেহে পাওয়া যাচ্ছে। তৃতীয় কারণটি হলো বন উজাড় বা ডিফরেস্টেশন। প্রতিদিন পৃথিবীতে হাজার হাজার একর বনভূমি ধ্বংস হচ্ছে, কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, বাসস্থান নির্মাণ, ব্রিজ ডেভেলপমেন্ট ইত্যাদির জন্য। ফলে বন্যপ্রাণী হারাচ্ছে তাদের বাসস্থান, বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে গ্রিন হাউস এফেক্ট। পরিবেশ সংকটগুলির মধ্যে আর একটি উল্লেখযোগ্য সংকট হলো এয়ার পলিউশন বা বায়ু দূষণ। দিল্লি, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোরের মতো মেট্রো শহরগুলোর দূষণ ভারতবর্ষে খুবই উদ্বেগজনক।
দূষিত বায়ুর কারণে হাঁপানি, ফুসফুসের রোগ, হৃদরোগ সহ নানা অসুস্থতা বাড়ছে। ভারতবর্ষ বিশ্বের দ্রুত উন্নয়নশীল দেশগুলির মধ্যে অন্যতম, কিন্তু উন্নয়নের পাশাপাশি রয়েছে নানা পরিবেশগত সমস্যা। নদী দূষণ, প্লাস্টিক বর্জ্য, বনভূমি হ্রাস, নগর উন্নয়ন, বায়ু দূষণ, জল সংকট। তবে ইতিবাচক দিকও আছে। ভারত আজ তৈরি করছে সৌরশক্তি, সবুজ জ্বালানি, বৃক্ষরোপণ ও বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করছে। ভারত আজ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিশেষ করে সুন্দরবন, যা পৃথিবীর ম্যানগ্রোভ অরণ্যগুলির মধ্যে একটি বৃহত্তম। তবে এখনও নগর দূষণ, প্লাস্টিক বর্জ্য ও জল সংকটের বড় চ্যালেঞ্জ ভারতবর্ষে রয়েছে। বন্ধুরা, পৃথিবী আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া কোনো সম্পত্তি নয়, এটি আমাদের সন্তানদের কাছ থেকে ধার নেওয়া একটি ভবিষ্যৎ। আসুন আমরা সবাই মিলে পৃথিবীর এই সংকট মোচন করি। যদি আজ আমরা পরিবেশ রক্ষা না করতে পারি, তাহলে আগামী প্রজন্মকে আমরা একটি বিপন্ন পৃথিবী উপহার দেব। তাই আসুন একটি গাছ লাগাই, এক ফোঁটা জল বাঁচাই, প্লাস্টিক কম ব্যবহার করি, যত্রতত্র প্লাস্টিক বর্জন করা ত্যাগ করি, পৃথিবীকে একটু বেশি ভালোবাসি, কারণ পৃথিবী আমাদের নয়, আমরা পৃথিবীর। অনেকেই মনে করেন পরিবেশ রক্ষা শুধু সরকারের কাজ, কিন্তু বাস্তবে পরিবর্তন শুরু হয় আমাদের নিজস্ব অভ্যেস থেকেই। প্রতিদিনের ছোট্ট ছোট অভ্যেস, যেমন একটি গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো, কাপড়ের ব্যাগ ব্যবহার করা, জল অপচয় বন্ধ করা, বিদ্যুৎ সাশ্রয় করা, গণপরিবহন ব্যবস্থা ব্যবহার করা, বর্জ্য পৃথক করে অন্য বাস্কেটে রাখা, প্রকৃতিকে ভালোবাসা মন দিয়ে, এই সকলই পারে একমাত্র আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে তুলতে। মনে রাখবেন, একজন ছোট মানুষের ছোট্ট পদক্ষেপই পারে কোটি মানুষের ভবিষ্যৎ বদলে দিতে। তাই আর বিশ্ব পরিবেশ দিবসে সকলকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জানাই। আর কমেন্ট করে জানাবেন পরিবেশ রক্ষার জন্য আপনি আজ থেকে কোন কাজটি শুরু করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।